সময় ঘোল পরে, ঘোল বুঝেন আপনারা কি বলেন? পাক, পাক খায়। ওটা কিন্তু নর্মাল জোয়ারে হয় না, ওটা যখন জোবা বোঝেন, জোবা আমাদের দিকে জোবা কয়, মানে পূর্ণিমা বা অমাবস্যা পানি বেড়ে যায়, পানির স্রোত বেড়ে যায়, যখন স্রোত বাড়ে তখনই পানিতে পাক খায়। স্রোত যত বেশি হয় পাকের তীব্রতা তত বাড়ে। পাক খায় কেমনে? পানির মাঝে, এখন তো ভিডিও যুগ, সোশ্যাল মিডিয়া দেখতে পান, ভিডিওতে দেখবেন বড় ঘোল পরে ভিতর থেকে বড় সুড়ঙ্গ হয়ে যায় এবং ওখানে বিকট শব্দ হয়। ওই পাক এত তীব্র হতে পারে, ওখানে তলার ফলে পাকের ওই ঘোলে তলার খেয়ে ফেলবে, জাহাজ বললে জাহাজ ফিনিশ করে দেবে। ওই ঘোল তখন নদীর পরে যত পানি আছে, ময়লা ধাতমান থাকে, সব ময়লাগুলো ঘোলের কাছে নিয়ে আসে। এরপর সব ঘোলের মধ্যে, পাকের মধ্যে পড়ে যায়, ময়লা কোথায় যায় আর খবর নেই। ঠিক তদ্রুপ ভাবে বান্দার, মুমিন যখন আল্লাহর জিকিরের ভেতরে পড়ে তখন তার কলবে আল্লাহর ভালোবাসার স্রোত শুরু হয়। এই জিকির যত বাড়ে তার আল্লাহর ভালোবাসার জোয়ার আর মায়া বাড়তে থাকে। কলবে বাড়তে বাড়তে আল্লাহর ভালোবাসার একটা জলশ্বাস তৈরি হয়। আল্লাহর ভালোবাসা ঠিক ওইভাবে পাক খাওয়া শুরু হয়। ওই পাক